আজকের ব্লগটা আমি আমার ছোট্ট দুই সোনামাকে দিয়ে শুরু করছি। দেখো ওরা কীভাবে তাকিয়ে আছে। তো তোমরা সবাই ভালো আছো তো? আর আমরাও ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো এদিকে দেখো বিপত্তারিণী মায়ের পুজো চলছে। তো অনেকক্ষণ আগে কর্তামশাই পুজোতে বসে গিয়েছিল আর এখন যজ্ঞ চলছে আর সবাই মায়ের সামনে বসে আছে। আর এদিকে দেখো খিচুড়ি প্রসাদের আয়োজন করা হচ্ছে। তো সারাদিন সবাই মিলে উপোস করে থাকবে, তারপর যদি খিচুড়ি প্রসাদ না খায় তাহলে সেটা কি আর ভালো লাগে বলো? এখন বাজে প্রায় 1:30টার কাছাকাছি, তারপরেও দেখো আমাদের এই পাখি সোনাও উপোস করে আছে মায়ের পুজো দিবে বলে। এক ফোঁটা জল পর্যন্তও খায়নি এখনও। তাহলে মাকে কতটা ভালোবাসে বলো। ঘরের ভেতরে সবাই মন দিয়ে মায়ের পুজো করছিল, তাই আমি বাইরে বেরিয়ে জানালা দিয়ে একটুখানি মায়ের ভিডিও করে নিলাম। দেখো মাকে কত সুন্দর লাগছে না দেখতে। আর সবাইকে দেখো কত সুন্দর মন দিয়ে মায়ের পুজো করছে, শুধু আমি ছাড়া। আমাদের এই কর্তামশাই কিন্তু ভীষণ সুন্দর করে পুজো করেন। প্রায় 3 ঘন্টা হতে চললো পুজোতে বসেছে, এখনও পুজো শেষ হয়নি। আর উনি কিন্তু মায়ের সমস্ত নিয়ম নিষ্ঠা মেনেই পুজোটা করেন। তাই আমাদের ভীষণ ভালো লাগে এই কর্তামশাইকে দিয়ে পুজো করাতে। তাই আমরা বেশিরভাগ সময়টা এই কর্তামশাইকে দিয়ে পুজো করানোর চেষ্টা করি। আর এদিকে আমার মেয়ের কাণ্ডটা শুধু একবার দেখো। ও এতক্ষণ ঘরের ভেতরেই ছিল, এখন হয়তো ওর গরম লাগছে তাই ঘর থেকে বেরিয়ে পড়েছে। তবু ওর জুতোগুলো ছাড়ছে না, জুতোগুলো ঠিকই ওর সঙ্গে নিয়েই বেরিয়েছে। আর এখন দেখো জুতোগুলো নিয়ে ও করছেটা কি। এদিকে আবার আমার মেয়েকে বেশিক্ষণ সময় ধরে এক জায়গায় তো রাখাই যায় না। একটা জিনিস দেখবে, আমরা রোজ দিনই ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের খিদে পেয়ে যায়। তবে যেদিন আমরা ঠাকুরের পুজো করব বলে উপোস থাকি, সেদিন কিন্তু সারাটা দিন যে কীভাবে আমাদের সময়টা কেটে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। আবার অনেককেই দেখবে একবেলা যদি কেউ না খেয়ে থাকে তাহলে কিন্তু ওর শরীর খারাপ হয়ে যায়, কিন্তু মায়ের নামে উপোস করে থাকলে সারা দিন চলে গেলে সন্ধ্যা হয়ে গেলে পরেও তখন কিন্তু আর শরীরটা খারাপ করে না। এদিকে আমার দুষ্টু সোনাকে দেখো, একদিক দিয়ে ঘরে ঢুকছে, আরেক দিক দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছে। বলেছি না ওকে এক জায়গায় রাখা অসম্ভব। ও ঘরের ভেতরে গিয়ে আমাকে খুঁজছিল, তো ও সেখানে পাইনি তাই ঘর থেকে বেরিয়ে পড়েছে। বেরিয়ে দেখা আমি বাইরে বসে আছি, তো ও আমার কাছে চলে এসছে। এখন দেখো আবার কলের পাড়ে চলে গেছে। ও মানে যেখানে জল আছে ওখানেই সে আছে। তো ওইদিকে বলতে বলতে তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু প্রসাদ খাওয়ার পালা। আর এদিকে দেখো আমার মেয়ে প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছে আর সবাইকে একটু একটু করে ভয় দেখাচ্ছে। বিশেষ করে আমার বাবুকে তো ভয় না দেখে থাকতে পারে না, কারণ আমার বাবু সামনেই দাঁড়িয়েছিল। তাই আমার বাবুকে এত ভয় দেখাচ্ছে, একবার বাবুকে ভয় দেখাচ্ছে, একবার আমাকে ভয় দেখাচ্ছে, আবার আমার পিসিকে ভয় দেখাচ্ছে। ও প্রসাদ খাচ্ছে আর সবাইকে একটু একটু করে ভয় দেখাচ্ছে। দেখো কি করে ভয় দেখায়। আর ওর সামনে আমি ক্যামেরাটা ধরে আছি বলে আমাকে একটু বেশি করে ভয় দেখাচ্ছে। দেখো ও রোজ দিন ঘুম থেকে উঠে সবার প্রথম আমার বাবুকে ভয় দেখাবে, তারপরে অন্য কিছু। আর এদিকে আমার মা দিদি ওরা সবাই মিলে প্রসাদ রেডি করছে সবাইকে দেওয়ার জন্য। আর আমার মেয়েকেও অঞ্জলি দেওয়া হয়নি, তাই আমার বোন ওকে নিয়ে গেছে একটু অঞ্জলি দেওয়ার জন্য। আর এখন হাতে সুতো বেঁধে দিচ্ছে, আমার মেয়ের হাতে সুতো বাঁধা হয়ে গেছে। তো আমরা এখন চলে গেলাম প্রসাদ খাওয়ার এখানে। তো কম বেশি সবাই প্রসাদ খেতে বসে পড়েছে। আর বাকিরা সবাই কেউ ঠাকুরের সামনে আছে, কেউ এখানে আছে। আমার হাতে সুতো বাঁধা হয়নি যদিও, তাই বোন আমাকে সুতো দিয়েছিল হাতে বাঁধার জন্য। আমার মেয়ের কাণ্ডটা শুধু একবার দেখো। ওকে কতবার নিয়ে গেছিলাম ঘরে ঘুম পাড়ানোর জন্য, ও ঘুমাবেই না। সবাই পুজোর সামনে আছে, তো ও ভাবছে আমি ঘরে গিয়ে কি করব। তো আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে তো আমার এই সময়টা চলে যাবে, তো একটুকু ঘুমানো যাবে না। মেয়ে আমার ঘুমের জন্য এখন আর থাকতে পারছে না, তাই আমরা তাড়াতাড়ি প্রসাদ খেয়ে মেয়েকে নিয়ে একটু ঘুম পাড়িয়ে দিই। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে আবারও। আর মা তোমাকে বলছি তুমি নিজেও ভালো থেকো আর সবাইকে ভালো রেখো।